রাত 2:30 দিশার ক্ষুধা লাগছে, ঠিক আছে। আমি এমনি বসেছিলাম, ওর যেহেতু এক্সাম এখন ও খাবে। আমি দেখেন বাড়ি থেকে এসে ফ্রেশও হই নেই, বসে বসে মোবাইলে কাজ করতেছিলাম। এখন রাত জেগে ওর জন্য আমি রুটি বানাচ্ছি আর হচ্ছে ভেন্ডি ভাজি করতেছি। আমার একটা প্লাস্টিক দাও না, চুল বাঁধার জন্য খুলে গেছে। কি আর করা, মেয়ে খাওয়া দাওয়া করবে, মেয়েকে তো রান্না বান্না করে খাওয়াইতে হবে, সে রাত জেগে পড়তেছে। তো এত রাত্রে কে কে লাইভে আছেন, জেগে আছেন? এক্সাম এক্সাম সে পড়তেছে আর আমি ওর জন্য রুটি বানাই আর ভেন্ডি ভাজি করি। এই হচ্ছে অবস্থা। আপনারা কে কি করেন? ভাবলাম রান্না করে আর একটু লাইভ করি। ওর এক্সাম কালকে হচ্ছে, ওর ইসলাম শিক্ষা পরীক্ষা, ওর প্রিপারেশন নাই। এই কদিন তো অনেক অসুস্থ ছিল, এই জন্য ও হচ্ছে একদম সারা সারা রাত পড়বে, সকালে 2-3 ঘন্টা ঘুমাইছে একদম দেয়, সারাদিন ঘুমাবে। এই যে ভেন্ডি ভাজি করতেছি আর হচ্ছে রুটি বানাবো। আচ্ছা, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। দিশা, তোমার মিসের বলো আমার এই মোবাইলটা দেওয়া যেত, আমার টেবিলের মধ্যে আমার মোবাইলটা দেওয়া যাও, আমার খাতে। এটার জন্য দেখা যায় না। সেই যে এখন রুটি বানাবো। আমার হেল্প হ্যান্ডকে আমি দিছিলাম হচ্ছে ইয়ে করার জন্য, ওই যে সব কিছু গুছানোর জন্য। ও আমার বেলান পিড়িটা করে রাখছে, বেলান পাইছি, পিড়িটা করে রাখতে পারতেছে না, এই জন্য এটা দিয়ে হচ্ছে আমি রুটি বানাতেছি আমার চপিং বোর্ডের মধ্যে। একটু ইয়েতে যাবো তো, আমার আইডিতে ঢুকবো, একটু কমেন্টগুলো পড়বো, এদিকে কমেন্ট আসতেছে না। দিশা, তুমি কয়টা রুটি খাবা? একটা খাবে? সিরিয়াসলি আমি তোমার জন্য একটা বানাবো কিন্তু। আচ্ছা, আমি কারো কমেন্ট দেখতে পাচ্তেছি না, আমি এখনই হচ্ছে ওই ফোনে না আমি কমেন্ট করতেছি। আনো ফোনটা আনো। এরে বাবা রে, এই নর্মাল একটা জিনিসের জন্য তুমি দিশার কাছে গেছো কেন? আমারও ক্ষুধা লাগছে, আলসা মেটালে উঠতে পারতেছি না, খাইতেও পারতেছি না, ঘুমাইতেও পারতেছি না। আচ্ছা, যেটা হচ্ছে দিশার এক্সাম, তো এখন আমি হচ্ছে বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসছি, আয়সা হচ্ছে আমি যেটা করছি, বাইরে থেকে আসছি, আয়সা হচ্ছে আমি কি করলাম, এভাবে ওর পাশে বসেছিলাম। এখন আমাকে বলতেছে আম্মু ক্ষুধা লাগছে, তো আমি বাইরে থেকে ওরা এইটা ওইটাই না খাওয়াইছি। এখন ওর ক্ষুধা লাগছে, আমাকে বলে আমি রুটি খাবো, রুটি বানাও। এখন ভেন্ডি ভাজি করতেছে আর রুটি, কিচ্ছু নাই। মানে সন্ধ্যাবেলায় হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলছে আজকে আর্লি, এই জন্য ওর ক্ষুধাটা লাগছে। আর ওর হচ্ছে ভাতের ক্ষুধা লাগলে ভাত খাবে, রুটির ক্ষুধা লাগলে রুটি খাবে, মানে ও ব্যাপারটা হচ্ছে ওর এরকম। আচ্ছা, আমি কমেন্ট পড়বো, আমি বলে কমেন্ট আসতেছে না। কক্সবাজার থেকে দেখছি রাধিকা সুলতান। আচ্ছা, সবাই কি সজাগ আছে? আমি ভাবছি যে সবাই ঘুমায় গেছে, আমি শুধু সজাগ। এখন দেখি সবাই সজাগ। আচ্ছা, আমি সবার কমেন্ট নিতেছি। আপু রুটি খাওয়ায়েন, তাই রুটি খাবেন? আমি তো দিশার জন্য রুটি বানাইতেছি, তো ভাবলাম আমিও খাবো, দুজন মিলেই খাই। তারপর দিশার মিসও সজাগ, কারণ ও দিশাকে পড়াচ্ছে, যেহেতু দিশার এক্সাম, মানে দিশার এক মিস ঘুমাইতেছে আর এক মিস সজাগ, কারণ ওই মিসে কালকে হচ্ছে ওই মিসে কালকে এক্সাম, সিটি কলেজে পড়ে, ওর এক্সাম চলতেছে। আচ্ছা, আমি কমেন্ট নেই।
আপু আমি ইটালি থেকে দেখতেছি, এখানে 10টা 20 বাজে। তাই মোহাম্মদ রাশেদ, আমি রাঙামাটি থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। এমডি নাইম হাসান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি অনেক বেশি মোটা হয়ে গেছি। আমি রিসেন্ট আবার ডাইটে যাব, কারণ ডাইট করতে হবে। ডাইট না করে ওয়ে নেই, কারণ বেশি ওয়েট লস মানে গেইন করা যাবে না, গেইন করলে প্রবলেম। দিশা, দিশা এদিকে আসো, ও পড়তেছে। ডিম আছে? ডিম খাবার? আচ্ছা, সবার সাথে। এই যে দিশা, ওর কালকে এক্সাম। তোমার কি এক্সাম বলো সবাইকে কালকে? প্রিপারেশন কেমন? মোটামুটি। চোখে ঘুম, তাও সে বই রেখে উঠতেছে না, ঠিক আছে? কারণ তার আমার কিছু মনে থাকে ওর নাকি মনে থাকে না। ও গতকাল কেউ সেম, ওর নাকি পরীক্ষা আমি অনেক জোস পড়ে গেছি, কিন্তু আমার কিছু মনে থাকে না। আমরা ওকে নিষেধ করছিলাম তুমি এক্সাম দিও না, বাট তারপরে ও এক্সাম দিবে। যাক, ও দিতেছে, এটাই অনেক কিছু। আমার কিছু মনে থাকে না। তো মাঝরা তোর ক্ষুধা লাগছে, এখন আমি রান্না বান্না করতেছি, যে রুটি বানানো হচ্ছে। আমি কিন্তু রুটি অনেক সুন্দর বানাইতে পারি। কানে নিচে রাখ, ভয়রা বানাই দিই। আচ্ছা যাও তুমি। আপু দিশা কাল কি পরীক্ষা? ওর হচ্ছে কালকে ইসলাম শিক্ষা পরীক্ষা। ওর হচ্ছে বললাম না, এত রাত্রে ক্ষুধা লাগছে। এটা কিন্তু দিশার ফেভারিট, আমি যেটা এখন রান্না করতেছি। ভেন্ডি দিশার অনেক ফেভারিট। আমি রান্না বলতে শুধু এটাই রাঁধতে পারি, আর কিছু রাঁধতে পারি না। ভাত রাঁধতে পারি। দিশাকে রুটি বানানো পারো নাকি? ইউকে থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। ইউকে থেকে দেখি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ও রুটি বানাইতে পারবে না, আমি রুটি বানাই। আমার হাতে কালো, কালো কি বলতেছি কালি। আমি তারপরে বলতে শুধু 4টা জিনিস রাঁধতে পারি, আর কিছু পারি না। আস্তে আস্তে শিখবা। আমার রান্নাঘরে ঢুকে দেয় না, আমি নাকি আস্তে আস্তে শিখি। আচ্ছা, রান্নাঘরে ঢুকতে দেওয়া তো এখন উচিত না। তুমি এখন পড়াশোনা করতেছো, তুমি শুটিং করো, কাজ করো, এখন ওই রান্না বান্না শিখবা? যতটুকু শিখছো যায়, দেখো আমার বয়সে ওরা এতটুকু পারে না। আর তোমার মা দেখো সব পারে, দেখছো কি সুন্দর রুটি গোল করে বানাইতে পারে। তুমি পারো গোল করে রুটি বানাইতে? অবশ্যই। दिन में स्वप्न देखती हूँ क्या तुम्हारे? हम कत बजे यार रुचि बनाई दी तुम्हारे ख्याल আছে? হ্যাঁ। नाश्ता में बहुत सकाले। ও হ্যাঁ, অনেকদিন দিশা রুটি বানায় আমাকে সকালে নাস্তা খাওয়াইছে, এটা ঠিক। অনেকদিন অনেকদিন। আচ্ছা, আমি হচ্ছে একটু কম কেন আমি বুঝি না, কমেন্ট আসে না। আচ্ছা আপু, প্রাই ফ্যানটা সেম। তাই আমার একটা প্রাই ফ্যান হচ্ছে কালো কুচকুচ্চ হয়ে গেছে, এটাতে আমি রুটি টুটি বানাই। আর এটা হচ্ছে ভদ্র সুন্দর, এটা তো হচ্ছে তরকারি রান্না করি, তরকারি ভাজি টাজি করি। আমি আমি প্রাই ফ্যান অনেক, মানে আমার বাসার মধ্যে বিলিভ করবেন না যে আমি হচ্ছে রান্না বান্না জিনিস প্রচুর কিনি, কারণ আমার রান্না বান্না করতে আমার ভালো লাগে। কারণ যখনই সুযোগ পাই রান্না বান্না করি, যদি আমার বাসায় রান্না বান্না খুব একটা কিছু করা হয় না, বাট সুযোগ পাইলে আমি রান্না বান্না করি। আচ্ছা, কমেন্ট। আলহামদুলিল্লাহ, রূপের ভার্জি শেষ। কি বলে এগুলো? আপু দিশার শরীর কি ভালো হয়েছে? দিশার শরীর আলহামদুলিল্লাহ এখন ভালো, আস্তে আস্তে আরো ভালো হচ্ছে। একটু রিকভার করতে টাইম লাগবে, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনাদের দোয়ায়। আপু দিশার ম্যাম কি আপনাদের বাসায় থাকে? হ্যাঁ, দিশার ম্যাম আমাদের বাসায় থাকে, আমাদের সাথেই থাকে। আমার এখানে থেকেই পড়াশোনা করে, সবকিছু আমার দায়িত্বেই আছে। সেকেন্ড রুটি ডান, এখন থার্ডটা বানাচ্ছি।
আপু দিশার শরীর কি ভালো হয়েছে? আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছেন দিশার শরীর ভালো হয়েছে নাকি। আসলে দিশার যে অসুখটা হয়েছিল এটা হচ্ছে আপনারা সবাই জানেন যে এটা ওর একটা ভাইরাস যেটা ব্লাডে ঢুকে গেছিল। এটা হচ্ছে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, যেটা হচ্ছে ও রিকভার মানে বডিটাকে রিকভার করতে একটু টাইম লাগবে। লাইক ওকে প্রচুর খাওয়া দাওয়া করতে হবে, লিকুইড খাইতে হবে, এবং ওকে নিয়ম বেঁধে দিচ্ছে কখন কি খাইতে হবে। তো ওরা আমরা খাওয়ানোর উপরে রাখছি, ইনশাল্লাহ দ্রুত রিকভার করবে ইনশাল্লাহ। এই যে রুটি বানিয়ে ফেলছি। আপু আমি দেখতেছি ঠাকুরগাঁও থেকে আপনাদের ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি মাত্র মোমো খাইছি। হ্যাঁ, দিশাকে দিশা যখন পড়ে আসলে পড়ার সময় হচ্ছে সবারই ক্ষুধা লাগে। লাইক হচ্ছে আমি হচ্ছে সন্ধ্যাবেলা দিশার জন্য বাইরে থেকে গিয়ে হচ্ছে কি নিয়ে আসলাম, ও মোমোস নিয়ে আসছি। ও মোমোস খাইছে, দেন ওকে শুটকি ভর্তা করে ভাত খাওয়াইছি। তারপরে হচ্ছে ওকে আমের জুস খাওয়াইছি। তারপরে হচ্ছে ওকে আমি 11টার সময় রেস্টুরেন্টে গিয়ে ওর জন্য গার্লিক মাশরুম নিয়ে আসছি, সেটাও সে খাইছে। কিন্তু তার ক্ষুধা লাগে, সে যেহেতু পড়তেছে এই জন্য ক্ষুধা লাগে। তো এখন বলতেছে আম্মু আমাকে একটু ভাতটা কিছু দাও। তো আমি বললাম ভাত খাওয়া, বলে না তাহলে তুমি আমাকে ভেন্ডি ভাজি করে দাও, রুটি করে দাও। তো ভাবলাম ও একা খাবে কেন, আমরা সবাই মিলে খাই, এই জন্য আর কি। আমার এই চুলাটাতে হচ্ছে সাউন্ড কম, মানে একটু আলো ইয়েটা কম আসে, বাট কুইকটা তো হচ্ছে মানে হয়, এই জন্য এটাতে রুটিটা দিয়ে দিচ্ছি। আর কয়টা রুটি হবে দেখি, একটা আর 4টা রুটি হবে। এখানে আছে 4, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হইলেই তো হবে, আমরা 3জন সজাগ আছি। 2 4 2 4 6, 8টা হয়ে যেত। এত খাবে কি? আচ্ছা, কমেন্ট নেই, আমি কমেন্ট নিচ্ছি, মোবাইলে কমেন্ট দেখা যায় না। দিশা আপু তোমাকে অনেক ভালো লাগে আমার। আচ্ছা, মেহেজাবিন উল্লাহ খুশবু এত রাত্রে যে দিশা অনেক ভালো সুন্দর, এমডি রোমান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কমেন্ট নিচ্ছি আরো সবার। মুহাম্মদ আব্দুল হোসেন রানা রাঙামাটি থেকে, থ্যাংক ইউ সো মাচ। পড়তে বসে কখন সেটা জিজ্ঞেস করুন। আচ্ছা, দিশা হচ্ছে অলরাউন্ডার, লাইক সে সব কিছু পরেও তার পড়াশোনাটাকে ঠিক রাখে। এবং আমাদের ফ্যামিলির ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা। দিশার ক্ষেত্রে শুধু একটু ডিফারেন্ট হয়েছে যে ও হচ্ছে মিডিয়াতে আছে, পড়াশোনার প্রতি একটু মানে ধরেন দিশার যে 4টা ফুফু, দিশার বাবা সবাই আপনারা জানেন উচ্চ শিক্ষিত, দিশার মা খালারও উচ্চ শিক্ষিত, দিশার মামা দেখেন কয়দিন আগে আপনারা খুব টেনশন, দিশার মামা টিকটক করে ভিডিও করে পড়ালেখা করে না। আমার ভাই মানে অনার্সে ফার্স্ট ক্লাস পাইছে, ঠিক আছে, আমিও মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাইছি। তো আমাদের পড়াশোনাটা অবশ্যই আমরা প্রায়োরিটি দিই, এবং পড়াশোনাটাকে মেইন ফোকাসে রেখেই হচ্ছে আদার্স কিছু। দিশাও সেম, দেখেন এই যে ওর এখন এক্সাম চলতেছে, ওর চারপাশে কোনো কিছুতে নাই, শুধু পড়াশোনা নিয়ে আছে। এবং ওর বাসায় আমি 2টা টিচার রাখছি, 2টা টিচার 24 ঘন্টা ওকে পড়ায়, মানে 24 ঘন্টা ওকে কেয়ার করে, সরি পড়ায় তো 24 ঘন্টা না, মানে কেয়ার করে আর কি। তো পড়াশোনা ঠিক রেখে বাকি সব কিছু করতেছি। তো আপনারা চিন্তা করেন দিশার জন্য, সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ, যে আপনারা অনেক চিন্তা করেন, আপনারা এত ভালোবাসার মানুষ, দিশাকে এত ভালোবাসেন, অনেক অনেক প্রাউড আমি। কেমন আছেন আপু? হুমাইরা জান্নাত, থ্যাংক ইউ সো মাচ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি ফোনটা এখানে রেখে কমেন্ট করি, তাহলে আপনারা খুশি হবেন, কারণ আমি এই ফোনে কমেন্ট করতেছি, এই ফোনে আমার কমেন্ট আসতেছে না। আল্লাহ অ্যাডজাস্টমেন্ট গরম। এই ইয়া, আমার ছোট ফ্যানটা আনো তো, আমার ছোট ফ্যানটা আনো, হয় ইয়ের ভিতরে আমার পার্সে, নাইলে ওই যে ড্রয়ারের মধ্যে। আপু রিপ্লাই দেন, লামিয়া আক্তার, হাই আপু। আচ্ছা, আপু আমার কমেন্ট নেন,
মাইশা জেরিনমো, এই যে আপু নিলাম তোমার কমেন্ট। আর 3টা রুটি আছে, বানালেই শেষ। ফ্যানটা দাও আমারে, গরম অস্থির হয়ে গেলাম। একটু ধরো না ফ্যানটা, 5 মিনিট, 2টা মিনিট ধরো, 2টা মিনিট ধরলেই হবে, আমি গরমে মরে যেতেছি। মুখে ধরো। আরে যাও। আপু ঘুমাবেন কখন? এই যে একটু পরেই ঘুমিয়ে যাব। আচ্ছা পরে যাই, যাও আমি পড়া শেষ। তাহলে খেয়ে ঘুমায় যাবা। দিশা পড়া শেষ, এখন খেয়ে হচ্ছে ঘুমিয়ে যাবে। অনেক গরম, এই ফ্যানটা হচ্ছে অনেক ভালো, গরম থেকে রক্ষা করে। তো ভেন্ডিবাজি হয়ে গেছে, এটা দিয়ে এখন হচ্ছে আমরা রুটি খাবো। এই যে ভেন্ডিবাজি হয়ে গেছে। আপু আমাকে রিপ্লাই দেন, দিলাম। এত রাতে রান্না করে কেন? আমি এটা শুরুতেই বলছি, দিশার কালকে এক্সাম, দিশা হচ্ছে রাত জেগে পড়াশোনা করতেছে, তো হঠাৎ মানে এত রাত্রে ক্ষুধা লাগছে, বাসায় হচ্ছে ভাত টাত কিছুই নাই, তো ও হচ্ছে এখন বলতেছে আমি আমাকে রুটি বানায় খাও। তো ভেন্ডি ভাজি করলাম, আর হচ্ছে এই যে রাত বিরাতে আমি ওর জন্য রুটি বানাচ্ছি। এই হয়ে গেছে, আরেকটা রুটি বানাবো, শেষ, ডান। আফসা ওয়ার্ল্ড আপু, আপনি প্রতিদিন রান্না করেন? না, আমি প্রতিদিন রান্না করি না, আমার বোন রান্না করে, আমার বোন প্রতিদিন রান্না করে পাঠাই। শুধু সকালবেলায় হচ্ছে নিজের একটু নাস্তা টাস্তা যা থাকে, রাত্রে জেলি টেলি থাকে, ডিম টিম যা থাকে একটু পোস্ট টোস্ট করে হচ্ছে খেয়ে ফেলি। আর একটু মানে আর রাত্রেবেলা হচ্ছে মাঝে মধ্যে একটু টুকটাক রান্না করি, বাট আমার বোন যে খাবার পাঠায় সেটা দিয়ে আমাদের 2 বেলা ইজিলি হয়ে যায়। আমার বোন প্রতিদিন আমাদেরকে রান্না করে পাঠায়, সো আমাদের রান্না বান্না নিয়ে কোনো প্যারা নেই, ছিল আমার বোনই সব কিছু। নাও হচ্ছে মিডিয়া ইমেজ। আপনি মা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সকালে হেলথ আসবে, এসে সব ক্লিন করবে। কমেন্ট নেই। দিশাকে, আচ্ছা, দিশার বিয়ে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। দিশাকে কার সাথে বিয়ে দিব, কোথায় বিয়ে দিব, কখন বিয়ে দিব, সেটা দেখার জন্য দিশার মা আছে, বাবা আছে, ফ্যামিলি আছে, 14 গোষ্ঠী আছে, ঠিক আছে। দিশা নিজেও আছে। এখনকার ছেলে মেয়েরা তো হচ্ছে নিজের বর নিজে পছন্দ করে না। আমার একটা কাজিনের মেয়ে আছে, ও হচ্ছে এবার আমার একটা কাজিনের মেয়ে আছে, ঠিক আছে, ও হচ্ছে এবার অনার্স পরীক্ষা দিয়ে দিছে না, ও আবার অনার্স দিবে, তো ওর বিয়ের জন্য আমরা পাত্র খুঁজতেছি। আচ্ছা, অনার্স 3rd ইয়ার দিছি, তো ওর জন্য বিয়ের জন্য আমরা পাত্র দেখতেছি, ওকে বিয়ে দিব। তো এখন পাত্র খুঁজতেছি, তো আমি ওর ওই দিন বললাম যে কি করলে অনার্স 3rd ইয়ারের পর একটা প্রেম করতে পারলি না? হ্যাঁ, পাশ থেকে দিশা বলতেছে তাই আম্মু, তাই এ কথা আমাকে বলো, আমাদেরকে বলো, মানে ছোটগুলা বলতেছে। আমি বলছি না, তোদের জন্য বুঝাচ্ছ না, এটা কথার কথা। দিশা বিটিএস আর্মি, হ্যাঁ ও বিটিএস আর্মি নিয়ে বাসায় অনেক অনেক বকা খাই আমরা, তো কেউ সাপোর্ট করি না। তারপর চুরি করে করে যতটুকু করা যায় মাঝে মধ্যে আমি ওকে একটু একটু সাপোর্ট করি, যেহেতু ও দেখি বিটিএস আর্মির অন্ধভক্ত ছোটবেলা থেকেই। কি
জিজ্ঞেস করতো তুমি বিটিএস আর্মি নাকি। ও ছোটবেলা থেকে বিটিএস আর্মি, বাট অনেক ছোট থেকে, তখন আমি এগুলো কিছু বুঝতাম না। তো ওর আমাকে 7 জনের নামও শিখেছি। আমি বলি 7 জনের নাম: জেমিন, জয়হুব, জিন, প্লিজ না ভাই, সোগা। না সোগা না, সোগাই তো। সুগা, আচ্ছা সুগা। এসইউ আমি বলি আর এম। না, আচ্ছা আমি বলি না, তুমি তো আমার শিখাইছো। ছি না, আমি শিখাইনি এগুলো না। আর এম, জেহুব, জিমিন, জিংকুক, জিঙ্কুক না, আর এম দাঁড়া আরেকটু কিনা, জিমিন, জয়হুব, জাংকুক, আর এম, সোগা, সুগা, সোগা না, সুগা, ভি। ও ভি ভি, আরেকটা নাকি? জিন, হ্যাঁ ও জিমিন জিমিন জিমিন, জিন, ও জিন জিন জিন। জিন না, এটা জিন না। যাও ড্রয়িং রুমে গিয়ে বসো, রান্না শেষ, আমি খাবার নিয়ে আসতেছি। তো আমি কিন্তু, ও কিন্তু আমাকে ছোটবেলা থেকে এগুলো শিখাইছি। আমি এগুলো নাম শিখাই না, তাই আমার এই কাছে নাম এগুলো নাম আমি শিখাই, সরি। ওই আমার শিখাইছে, কিন্তু আমি শিখতে পারতেছি না। না আমি এগুলো শিখাই নাই, আমি সুন্দর করে শিখাইছি। আমি এগুলো নতুন নিউ। আচ্ছা আমি ভুইলা যাই, আমার বয়স হয়েছে না, 16 বছর বয়স, আমার তো কম। আমিও পড়েছি কাল ইংরেজি পরীক্ষা, ওটাই। তোমার ইংলিশ শেষ? না ইংলিশ না, আমার না ইংলিশ শেষ। তো আমার পড়ে। ও টেনশন আছে আইসিটি নিয়ে, ওর নাকি আইসিটি অনেক কঠিন লাগে। তাহলে পড়াই বুঝি না। আমি যেগুলো ক্লাস হালাই এখানে থেকে এগুলো রেখে দিচ্ছি, না হারি রে, তুমি বোঝাই না। এই জন্য বলছি না, এই জন্য নেই নেই। পুড়ে দিতেছে মনে হয়। না কমেন্ট নেই, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি ড্রয়িং রুমে চলে যাবো, কারণ আমরা এখন খাওয়া দাওয়া করবো, যেহেতু আমাদের রান্না বান্না শেষ। দিশা আসো। আমি কারো কমেন্ট নিতে পারতেছি না। দিশা পরীক্ষা, আচ্ছা দিশা তোমার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ এখন একটু ভালো, বললাম না ওই যে ইয়ের জন্য, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। তখন আমরা খাওয়া দাওয়া করবো। দিশা, আরে রুটিটা পুড়ে গেল, তাড়াতাড়ি চুলাটা বন্ধ করো, চুলাটা বন্ধ করো, রুটিটা পুড়ে গেল, খাবার নিয়ে আসো। এখন খাওয়া দাওয়া করবো। কমেন্ট করি, কি রান্না করছো? চুলা বন্ধ করো, নিয়ে আসো রুটি, আরে নিয়ে আসো। এই প্রথম কোন সেলিব্রিটি ভাইরাল মানুষের সরাসরি লাইভ দেখি, তাই আমি সেলিব্রিটি? আয় হাই, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি আপনাদের ভিডিও সবসময় দেখি। তুমি কি করো দিশা? শুধু রুটিটা সবজিটা নিয়ে আসবে, তুমি দুনিয়া কেমত করতেছো কেন? একটা চামচ না, আমি কি হাত দিয়ে বানাবো রুটি? সবজি নিয়ে আসো। আল্লাহ, একটুখানি রাখছিলাম, আর রুটিটা পুরাই এলাইছি। তোর মিস কই? তোর মিসে রাখ দে। আমাকে তেল দেওয়া বলেছে, আমি দেখতে যাবো। দুইজনে না, এই করে রাখ। এখানে একটু বসো তো, আমি জিনিস নিয়ে আসি না, বসি। লাইভ ফাঁকা দেওয়া যাবে? বসো, ওই জন্য আমি কিছু করতে পারতেছি না। এক সেকেন্ডে লেগে রেখে গেছে, এক সেকেন্ডে কেয়ামত বানাই লেছে দুনিয়াটা। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে হেডফোন সব শোনা যাইতেছে। দিশা আমার কাছে হচ্ছে ইয়েটা, এখন তুমি ওখানে কথা বললে শোনা যাবে না, আমি আসতেছি 1 মিনিট। যাও সাইডে যাও। কি আসছে এটা? অ্যাড টু ইফেক্ট ইউজ
এখন আচ্ছা, সাইডে দাও, সাইডে দাও, সাইডে দাও। আপু আপনার ছেলে কোথায়? কয় টাকা বারোটি? ভেন্ডি ভাজি ঠিক আছে না, আর দেবো? না ঠিক আছে। না একটা না, দুইটা খাও, দিশাকে দুইটা। হ্যাঁ দিশা মিস, দিশা এখন সুস্থ হয়েছে, হ্যাঁ একটু সুস্থ হয়েছে। তোর নিচে বল লেবু কেটে আনতে। খাবে না? বলে লেবু কেটে আনতে। আর পানি দিতে বইলো। দিশা আপু তোমার সাথে দেখা করতেছে, অনেক ভালো লাগে। ভেন্ডি ভাজিটা অনেক মজা হয়েছে, তোর সাথে একটু লেবু হলে আরো ভালো লাগবে। হ্যালো দিশা, হাই। হ্যাঁ দাম লেবু নাই, না পানি দাও, পানি নিয়ে আসো। নিয়ে আসতেছি। নিয়ে আসো? এটা হলো এই রাইতের বেলা। দাঁড়া এমন দিতেছি। হাই আপু, হ্যালো। আপু আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। দিশা তোমার মিস কারো ভেন্ডি ভাজি নিতে বলো। বলো ভেন্ডি ভাজি নিতে। সবাই দিশার আম্মুকে তিশা রাখতেছে। লাগবে না। ও তো নিচে রেখেছে। দেখেন ম্যাডাম কই বসে খাই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। রাত্রেবেলা খুবই ক্ষুধা লাগছে দিশার, এখন রুটি বানাইছি, ভেন্ডি ভাজি দিয়ে খাচ্ছি, খেয়ে একটা ফ্রেশ হয়ে ঘুম দিব। হাবিদুর রহমান লেখছে আন্টি ইনবক্সে আসেন, ওনার দরকার আছে। আমার পেজে তো ইনবক্স ওপেন না, আমার পেজের ইনবক্স হচ্ছে অফ করা। আপনার যদি আমাকে একান্ত প্রয়োজন হয় আমাকে মেইল করতে পারেন, মেইলে আপনি লিখেন আপনার কি প্রয়োজন। এর মধ্যে কি এমনি কি করে? দেখেন, No. সবাই সাথে এবং তুমি আমার থেকে 2000 টাকা নিতে দিয়ে দিব 2000 টাকা। আচ্ছা হ্যালো, কি হয়েছে? হ্যালো, হ্যাঁ কি? তা আমি লাইভে আছি, দেখতেছো না? উম, দিশা আচ্ছা আমার পেজের ইনবক্স নাই, আমার যদি কিছু বলার থাকে মেল করতে পারো। আমার একটু ভেন্ডি ভেজে নাও, সুন্দর করে খাও,
সুন্দর করে খাও না। আসো খাওয়াই দে, আসো খাওয়াই দে। আগে ভিন্ডি ভেজে নাও না। তুই এত রাতে রান্না করে আমারই খাওয়াইতেছিস সব। আপু দিশা গো, দিশা পাশে বসেই খাচ্ছে। আপু দিশা মিসকে এখানেই থাকে, হ্যাঁ এখানেই থাকে, আমার সাথেই থাকে। হ্যাঁ আপু হাই। আন্টি দিশা কই? দিশা যে খাচ্ছে, এখন ঘুমায় যাবে, সকালে ওর এক্সাম। এখন ঘুমায় যাবে না, পড়া শেষ না? এত প্রেশার নিতে না করছি। আসো, তোমার অনেকে দেখতে চাইতেছে। টাকা হাজার কম না। আজ ফার্স্ট লাইভে যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ। বেঞ্জি বেজে না খেলে দেখ, দেখেন বলছে খাবে, আমি ওরা এতটুকু বেন্ডি বাজে দিছি, এতটুকুই আছে। রোল বানাই দে, রোল বানাই দে, পুরোটা খাও প্লিজ, খাও। আপনার ডায়েট কি চলছে? না, আমার ডায়েট, আমি ঈদের আগে থেকে আমার ডায়েট নাই, এখন আবার নতুন করে ডায়েট করব কালকে থেকে। একজন হচ্ছে ঘুমায় যায়, বন্ধু বান্ধবীরা সবাই ভালো থাকেন। আচ্ছা ঘুমান। তো আমি এখন বিদায় নিব। দেখেন বলছো ক্ষুধা লাগছে, একটা রুটি এতটুকু এতটুকু খাইছে, আর একটা রুটি আসতে গেছে। খাবা না? রেখে দিয়ে সকালে এটা খায় স্কুলে যাও। আমি পাউরুটি আর জেলি এনে রাখছি, এটা খাবো। খাইছো? কি মানে, মানে কিরকম আপনারা চিন্তা করেন? ও আমাকে বলে ক্ষুধা লাগছে, আমি যখন রান্না বান্না শুরু করছি, ও জেলি দিয়ে রুটি খেয়ে ওর পেট ভরায় ফেলছে, এখন খাইতে পারতেছে না। আমার এত কষ্ট করে লোক। আমাদের দিশাকে দেখান, ওই যে দিচ্ছে জাংকুকরে নিয়ে বসে আছে। জিমিন, জাংকুক, জয় হোক। বাপ্পি কই আন্টি? বাপ্পি গ্রামে।
আপু যোগাযোগ করবেন আমার সাথে। আচ্ছা আন্টি দিশাকে দেখান, দিশার পাশে বসে পানি খাই, কখন ঘুমাবে? তো সবাই অনেক বিরক্ত করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে, আল্লাহ।